দক্ষিণ কলকাতার বাসিন্দাদের জন্য একটি ঘোষণা বলা যেতে পারে। আগামীকাল সকাল 9টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। কারণ বুস্টার স্টেশনে মেরামতি করা হবে, তার জন্য কোথায় কোথায় বন্ধ থাকবে? গার্ডেন রিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা, বজবজে আগামীকাল সকাল 9টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। তারিখ সকাল 9টায় জল দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে 19 তারিখ সকাল 6টা অবধি, অর্থাৎ 18 তারিখ সন্ধ্যেবেলাটা আমরা জল বন্ধ রাখবো। তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেনটেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি। এই সময় শীতের সময় জলটা কম লাগে, তো আমাদের যে এলাকাগুলো এই গার্ডেন রিচে জল সরবরাহ আন্ডারে রয়েছে, এই জায়গায় জলগুলো এক বেলার জন্য বন্ধ থাকবে, মানে সকালবেলা দিয়ে সন্ধ্যাবেলাটা বন্ধ হবে, পরের দিন সকাল থেকে আবার জল দেবে। এই অবস্থা, কিছু মানুষ যারা সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত তারাই শুধু রয়েছেন। কোন ঘটনা বলুন তো? বাঘাযতীনে নেই, একটা বাড়ির কঙ্কাল আর একটা বাড়ির গায়ে হেলান দিয়ে রয়ে গেছে। পুরসভার লোক সকালে সেভাবে দেখা যায়নি, পুলিশ ছিল যাতে কোনো রকমভাবে কেউ ভিতরে না ঢুকে যান, তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেই বাড়িটি একটা দিক প্রায় ভেঙে গেছে, বাড়িটির কঙ্কাল বলা যেতে পারে, আরেকটি বাড়ির দেওয়ালে হেলান দিয়ে রয়ে গেছে। আর তারাই শুধু রয়েছেন, তারাই শুধু এসে বারবার করে দেখছেন যারা ওই বাড়িটিতে থাকতেন। এখনও বিশ্বাস হচ্ছে না তাদের যে বাড়ির প্রত্যেকটা রুম, তার সঙ্গে তাদের আবেগ, তাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই বাড়িটি এই অবস্থায় রয়ে গেছে। আর তারাও আসছেন, তারাও দেখছেন ওই পাশে যে বাড়িটির উপর হেলান দিয়ে এই বাড়িটি রয়ে গেছে, সেই বাড়িটির কি অবস্থা। মেয়র সাহেব উনি এসে বলল যে আমি দেখেছি ঘরটাকে তোমার ভালোভাবেই, এই ঘরটার জন্য বিরাট সাপোর্ট পেয়েছে। বললো যে আমি আশ্বাস দিচ্ছি, চিন্তা করো না, ঠিক ব্যবস্থা করবো। আমি দেখুন আমার তো থাকার জায়গা নেই, বাইরে সব জিনিসপত্র বের করতে পারিনি এখন, কারণ আমারটা যে পজিশন, আমাকে ঘরে ঢোকাই বিপদ। আমার ঘর তো ক্র্যাক হয়েছে, তো আমার ঘর তো নষ্ট হয়ে গেছে, যার জন্য যত সম্ভব এটা ভাঙছে, উপর থেকে আস্তে আস্তে ভেঙে এটাকে কমজোর করে দিচ্ছে। কমজোর হওয়ার পরে যদি ঘরটা একটু থাকে, তাও মানে একদম যদি ম্যাশড হয়ে যায়, তবে আমার ঘরের জিনিসপত্র তো রয়ে গেছে, সব আমার জিনিস বের করতে পারিনি। আমি বলছি আমি আসি, আমি দেখবো, চিন্তা করতে হবে না। নিমতলা মহাশ্মশানের পাশে কলকাতা পুরসভার পার্ক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে এই পার্ক। সেই পার্ক 4 বছর আগে সংস্কার করা হয়েছে, কিন্তু পার্কের গেটে তালা। এলাকার মানুষ অভিযোগ করছেন পার্ক ব্যবহার করতে দেওয়া হয় না ঠিকই, কিন্তু পার্কের ভিতরে বেসরকারি সংস্থার গোডাউন আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেমোরিয়াল পার্ক। নিমতলা শ্মশানে কলকাতা পুরসভার এই পার্কই জবরদখলের অভিযোগ। গেটে তালা, কিন্তু ভিতরে গোডাউন। 4 বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পার্কটি সংস্কার করা হয়। পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অভিযোগ তারা পার্কে গোডাউন তৈরি করেছে, রাখা হয় মার্বেল, টাইলস। পার্কের মধ্যে একের পর এক সাইকেল, ভ্যান। অভিযোগ এসব রাখার জন্য পার্ক বন্ধ থাকে। স্থানীয়রা চান পার্কটি সকলের জন্য খুলে দেওয়া হোক। পার্কে আমরা থাকতাম, শুতাম, বসতাম, ওখানে পার্কটা কিন্তু আমাদের বানানোর হাতেই। ওই বাগানটা আছে না, আমাদের হাতে তৈরি। জনগণ বসুক, দাদি বসুক, বাড়ির এলে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বসে গঙ্গা দেখুক। আমরা চাই खुल जाए। हम लोग चाहते हैं कि यहाँ का पार्क खुल जाए, कि दर्शनार्थी बहुत दूर दूर से आते हैं। श्मशान है, बाबा भूतनाथ का दरबार है, गंगा माई का स्थान है, आके आराम करें। वहाँ से हावड़ा ब्रिज दिखाई देता है, स्टेशन दिखाई देता है, हुगली डॉक दिखाई देता है। दर्शनार्थी लोग देख देख के अपना आनंद लेके चले जाए। নিমতলা শ্মশানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শেষকৃত্য হয়, তার নামে এই পার্ক। প্রতি বছর প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে পার্কটি খুলে অনুষ্ঠান হয়। তারপর যে কেসে গেটে তালা আর ভিতরে গোডাউন।
এটা আমি আমাদের ফিরহাদ হাকিম মেয়র সাহেবকে বলেছি, 2-3 বার বলেছি। আমি অতীন ঘোষ, যিনি জেনারেল চার্জে আছে ওটা হেলথ ডিপার্টমেন্টে, ওনাকেও বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যে 22শে শ্রাবণ প্রোগ্রামে মেয়র সাহেব এসেছিলেন, তখনও ওনাকে আমি বলেছি। উনি বলেছেন আমি দেখছি, বলছি, করে দিচ্ছি। আমি তো 10টা থেকে 7টায় খোলা থাকে, লোক যায় ওখানে বসে। বেশি পার্ক তো বড় নেই, পার্ক তো ছোটই আছে, বাট ওখানে আচার্য জগদীশ জি বলছেন মূর্তি भी আছে, ওই সব পূজা হয়, সাফাই হয়। বাড়িটা তো একটা আছে, ওখানে তো কিছু লোক থাকে, লোক 2-3 জন 4 জন, ও भी আমার আন্ডারেই আছে। আপনি নিমতলা মহাশ্মশানে এলে অনায়াসে দেখতে পাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিসৌধ তালাবন্ধ। কবে খুলবে সেই প্রতীক্ষায় আমরা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বর্ডারের খবরে নজর রাখা যাক, কারণ মালদার মহদীপুর সীমান্ত, সেখানে ডিজি রাজীব কুমার গিয়েছেন মহদীপুর সীমান্ত দেখতে। অনুপ্রবেশ একটা বড় চ্যালেঞ্জ, বিএসএফ এর কাছে যেমন চ্যালেঞ্জ, রাজ্য পুলিশের কাছেও যেমন তেমনই চ্যালেঞ্জ। ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে কি পরিস্থিতিতে রয়েছে তা জানতে, তা বুঝতে, সরেজমিনে বুঝতে সেখানে ডিজি রাজীব কুমার, আমার সঙ্গে মুক্তা রয়েছেন সরাসরি। একবার আমি মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, মহদীপুরের কি অবস্থা সেখানে? সেখানে কি কোনো রকম কোনো টেনশন উত্তেজনার জায়গা রয়েছে? ডিজি সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে কি দেখলেন, কাদের সঙ্গে কথা বললেন? দেখো অতনু, ডিজি রাজীব কুমার হঠাৎই কিন্তু মালদার গৌড়ের যে মহদীপুর যে চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু ভিজিট করেন এবং এখানকার যে বিএসএফ আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেয় যে বর্ডার ঠিক আছে কিনা এবং সব শান্ত আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি এবং রপ্তানি যেন বেশি করে বাড়ানো যায় সেই কথাই কিন্তু বললেন। এবং যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে যে ভারত এবং বাংলাদেশ সীমান্ত নিয়ে যে কাঁটাতারে বেড়া দিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অনুপ্রবেশ যেমন বিএসএফ রুখছে এবং রাজ্য পুলিশেরও কিন্তু একটা চেষ্টা করছে অনুপ্রবেশ যেন রুখা যায়, সেই কথা সেই চিন্তা করে কিন্তু সেই চেকপোস্টে কিন্তু তিনি আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এবং সেখানকার স্থানীয়রা বলছেন যে এইভাবে যদি তারা আসেন তাহলে তারাও কিন্তু অনেকটা যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন। এবং আমরা দেখেছি যে আপাতত এই এলাকায় শান্ত আছে, কোনো অস্থির পরিস্থিতি নেই। যেমন মুর্শিদাবাদ, কুচবিহার বিভিন্ন জায়গায় যেমন অশান্তি পরিবেশ বর্ডার নিয়ে বা বাংলাদেশ বিজেপি যে উস্কানিমূলক কাজ করছিলেন এবং কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছিলেন, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একটা রাজ্য এবং কেন্দ্র সরকারের একটা কিন্তু চিন্তাভাস করেছিল। সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ডিজি রাজীব কুমার কিন্তু তাদের সঙ্গে এখানে এসে কথা বলেন এবং পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন, কোনো অশান্তি আছে কিনা সেটাই খতিয়ে দেখলেন। অতনু, ধন্যবাদ। কোচবিহারের কথা বলছিলে মুক্তা, কোচবিহারের কথা বলছিলে, তো কোচবিহারের ছবিটা একবার দেখাই। সেখানকার বর্ডারে এই যে কাঁটা তারের বেড়া রয়েছে বর্ডারে কোচবিহারে, তো সেই কাঁটা তারের সঙ্গে সেখানে কাচের বোতল ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ওই দেখুন, শুনতে পাচ্ছেন আওয়াজ? যদি কেউ কাঁটা তার পার হতে যায় তাহলে ওই বোতলে আওয়াজ হবে। ঘন কুয়াশার সুযোগ নিয়ে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশ আটকানো বড় চ্যালেঞ্জ বিএসএফ এর কাছে। অনুপ্রবেশ আটকাতে এবার বিএসএফ এর নতুন কৌশল, কুয়াশার সাহায্যে বা কুয়াশার মধ্যে যদি কেউ কাঁটাতারের বেড়া পেরোতে চান, সেক্ষেত্রেও এই বেড়ায় সামান্য টাচ হলে বোতলে, কাচের বোতলে আওয়াজ হবে, আর সেই আওয়াজেই সতর্ক হয়ে যাবে বিএসএফ। চোরা চালানো সম্ভব নয়, অনুপ্রবেশও সম্ভব নয়। আমাদের সাধারণগুলো খালি বোতল আমরা এই কারণে দিয়েছি যাতে বিএসএফ প্রশাসন বর্ডারে থাকে, ওপিতে থাকে, যাতে শব্দটা শোনা পায়। অন্ধকার কুয়াশার মধ্যে ওরা তো তার কাঁটাটা নিয়ে যেতে পারে, এই জন্য আমরা ওটা শব্দ পাওয়ার জন্য ওটা লাগাইছি। আমাদের এটাই সুবিধা যাতে আমরা শব্দ পাই। শুধুমাত্র চোরাচালান নয়, অনুপ্রবেশ হচ্ছে ভীষণ পরিমাণে। কেন অনুপ্রবেশ হচ্ছে? তার কারণ বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এখন, এক তো সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তারই পাশাপাশি দেখা যাচ্ছে নিজেদের মধ্যে, যেমন বিএনপি
বিএনপির নিজেদের মধ্যে কোন্দল, তাতেই একেবারে সরাসরি গুলি চলছে, একজন আহত, একজন মারা যাচ্ছেন, এলোপাথারি গুলি চলছে শেখেরচর, বাবুরহাট, নরসিংদীতে বিএনপির কোন্দলে এলোপাথারি গুলি, একজন নিহত, একজন আহত। মইপিঠের খবরে নজর রাখতে হবে। বাঘের ভয় যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মইপিঠের মানুষের। একবার বাঘ চলে আসছে, তারপর সেই বাঘ কোনো মতে জঙ্গলে ফেরত পাঠানোর পর আবার দেখা যাচ্ছে সকাল সকাল বাঘের থাবার ছাপ, যা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। মইপিঠে নতুন করে বাঘের থাবার ছাপ। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা গিয়েছেন নগেনাবাদে এবং গিয়ে এলাকা ঘিরে রেখেছেন। নতুন করে জঙ্গলে ফেন্সিং এর কাজ চলছে। আমাদের এখানটা যে আমাদের ঘর গায়ে বাঘ পেরিয়ে আসতেছে, এবার আমরা থাকতে পারছি না, কারণে আলো নেই, তাহলে আমরা কি করে এখানটা বাস করবো ছেলেপুলে নিয়ে? আমাদের এই আতঙ্কে আমাদের এখানটায় পোস্টারে আলো দিতে হবে। আমাদের এখানটায় কি হবে বলতে, ওধারতে বাবুরাম পার হয়ে আসে, তাছাড়াও আমাদের এখানটা আলো সেরকম দেওয়া নেই। এই যে আপনাদের বাড়ির কাছে বাঘ আছে, হ্যাঁ, আমরা তো ভয়ে আতঙ্ক তো বার হতে পারছি না।